अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इंसान व अंज़ल अलैहिल कुरआन व अल्लमहुल बयान व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह अल्लज़ी आमन बिही मन वहद बिल ईमान व अशहदु अन्न सय्यदना व नबिय्यना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी खैरु मन सल्ला व साम सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिहि व मन सारा अला नहजिहि व मन तमस्सका बिल ईमान। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुर्बा वक़ाल तआला इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अहलल बैत व युतहिरकुम तत्हीरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि नहीं दो जहां में मिसाली मुहम्मद जमाली खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমেরিকার নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মসজিদ আহলে বাইতের উদ্যোগে আয়োজিত আজকের 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা এবং আশুরা সম্পর্কে আয়োজিত এই মাহফিলের আজকের পঞ্চম দিবসের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল আওলাদে ওলি হযরত আল্লামা মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানি মদ্দাসুল্লাহ আলী। আজকে আমার এখানে পাশে বসে আছেন ওজনপাড় মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতিন ফুলতলি জামে মসজিদ। এবং আজকে আমার এই
মঞ্চে যারা বসে আছেন, এই মসজিদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মন্ডলী, ফাউন্ডার সহ সৈয়দ সাহেব, শ্রদ্ধাভাজন সৈয়দ সাহেব সহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমেরিকার, বিশেষ করে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আলোচনা আমরা সংক্ষিপ্ত করব। আপনি জানেন, মুসলমান যারা, তাদের ইমানের শর্ত হলো প্রেম, ভালোবাসা। ইমানদার ব্যক্তির জন্য ইমান ধরে রাখার শর্ত হলো প্রেম, ভালোবাসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সে ভালো না বাসে, লা ইউমিনু, সে ইমানদার হবে না। ইমানদার হওয়ার জন্য নবীর প্রেম এবং ভালোবাসা এটি একান্ত প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেই ইমানের কোনো মূল্য নাই। ওই ইমান ইমান নয়। সেই ইমানকে ইমান বলা যাবে না যে ইমানের মধ্যে আমার নবীর প্রেম নাই। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি তার রুকু সেজদা সব আছে, কিন্তু নবীর প্রতি ভালোবাসা নাই। নবীর নাম শুধু সে নেয়, তার নাম হলো ঠিক ওই ধরনের, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা আপনার ঘরের পেছন দিক থেকে আপনার নাম ধরে ধরে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন ওরা জানে না যে আপনি মুহাম্মদ কে। যদি তারা বুঝতে পারতো, তাহলে এই ধরনের ব্যাকরণিক কথা, নবীকে এইভাবে পেছন থেকে তারা ডাকাডাকি করতো না। নবীর প্রেমই হচ্ছে ইমানের মূল বস্তু। নবীর প্রেমকে বাদ দিয়ে, ভালোবাসাকে বাদ দিয়ে কোন ব্যক্তি যদি হাজার রুকু করে, হাজার সেজদা করে, কিবলামুখী হয়ে সে যদি তার জীবনের সবকিছু উৎসর্গ করে, তসবিহ দপ্তে দপ্তে যদি তার আঙ্গুলে ক্ষয় হয়ে যায়, সেজদা করতে করতে যদি মাথায় তার চিহ্ন পড়ে যায়, মাথার চামড়া ক্ষয় হয়ে যায়, হাঁটুতে ডাক পড়ে, লা ইউমিনু, সে ঈমানদার হবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, ছেলে মেয়ে, পৃথিবীর ভালোবাসার যারা যারা আছে, যাদের প্রতি মানুষ দুর্বল, যাদেরকে ভালোবাসতেই হয়, যাদের ভালোবাসা ছিন্ন করার কোনো উপায় নাই। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে যখন পানিতে ডুবা শুরু করলো, তখন তিনি ছেলের মায়ায় মহব্বতে আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, এটা আমার ছেলে। আল্লাহ বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, তোমার ছেলে হতে পারে, তুমি ছেলের মায়ায় আমাকে তুমি সুপারিশ করছো তাকে যেন আমি রক্ষা করি, কিন্তু না, হবে না। আমি যা বলেছি, আজকে সেই তুফান চলবে এবং এখানে তোমার ছেলে সহ যারা বেঈমান, কাউকে খাতির করা হবে না। সম্মানিত সুধী, ইসলামের মূল বিষয়টাই হলো প্রেম, ভালোবাসা। হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে হাসান, হুব্বে হুসাইন, হুব্বে সাহাবা, হুব্বুল আনসার, হুব্বুল মুহাজির, হুব্বে আউলিয়া। পৃথিবীর মধ্যে ইসলামের মূল বিষয়টা হলো কি? প্রেম এবং ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তোমার নবীকে তুমি আগে ভালোবাসো। তো এই যে ভালোবাসার একটি বিষয় আছে, সেই বিষয়টা আমাদেরকে ভাষায়, কথায়, ল্যাঙ্গুয়েজ চয়নে
ভাষা চয়নে এই প্রেম ভালোবাসাটুকু যেন শূন্য না হয়, যাতে কর্কশ ভাবে নিরস কোনো ভাষা যেন আমরা ব্যবহার না করি, সে ভাষাটির মধ্যে যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। সম্মানিত শুধু সেই প্রেম এবং ভালোবাসার উপরে ভিত্তি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আমাদের যে ভালোবাসা, ঠিক এমনি করে পাক পাঞ্জেতানির উপরে যে ভালোবাসা, সেই ভালোবাসাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। পবিত্র কোরআন ঘোষণা করেছে, কোরআন হচ্ছে নাসসে কাতঈ, কোরআন হচ্ছে চূড়ান্ত দলিল। কোরআনের বিষয়ে যদি কোনো বিষয়, কোরআনের ভেতরে যদি কোনো বিষয় চলে আসে, তাহলে সেই বিষয়টিকে যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তার ঈমানের কোনো দাম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা মজার খেলা। পবিত্র কোরআন গবেষণা করলে যে বিষয়টি খুলে আসে, আর সেটি হলো যে শুধু একজন আরেকজনের ভালোবাসায় মত্ত। আল্লাহ তার নবীর ভালোবাসা নিয়ে আছেন, আর নবী আল্লাহর ভালোবাসাকে নিয়ে আছেন। খুদা মদহ আখরি মুস্তাফা বাস, খুদা মদহ আখরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদ হামদে খুদা বাস। আল্লাহ বলেন, সারা দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, আমার যত সৃষ্টি 90,000 আলম সহ জানা অজানা আল্লাহর যত সৃষ্টি আছে, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর নামে সিজদা করে। পবিত্র কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্র কোরআন বলছে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। জগতের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর নামে নামাজ পড়ে, আল্লাহর নামে সিজদা করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য ডুবে যায়। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর ইজা গারাবাতিশ শামস ফাআইনা তাগিবু। হুজুর, সূর্য যখন ডুবে যায়, যায় কোথায়? নবী বলছেন, প্রশ্নটা আমি তোমাকে করেছি, তুমি কেন আমাকে উল্টা করলে? সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের সম্পর্কে আমার জানা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, কোরআনের আয়াতের মধ্যে মুস্তাকার শব্দ আল্লাহ বলে দিয়েছেন। মুস্তাকার মানে কিছু সময়ের জন্য সেখানে থেমে যাওয়া। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য চলমান থাকে তার মুস্তাকার পর্যন্ত, তার থেমে যাওয়ার, তার স্টপ, একটা স্টপিস আছে, সেই স্টপিসে গিয়ে সূর্য থেমে যায়। আর সেই স্টপিসটা এই কারণে এই সূর্য এই ডিউটি পালন করতে গিয়ে একটি স্টপিস নেয়, সেখানে আল্লাহর নামে সিজদা করে। আল্লাহর নামে কি করে? সিজদা করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সম্মানিত সুধী, আল্লাহর নামে জগতের এমন কোন সৃষ্টি নাই যারা তাসবিহ পড়ে না। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভু। ঝিঝি পোকা রাস্তার পাশে ঝিঝি করছে, মনে করছি ঝিঝি পোকার ডাক। কবি বলছেন না, সেই ভাষায় তার আল্লাহর নামে জিকির করছে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। বাতাসের কারণে পাতাগুলো যখন ঝরঝর করে নড়ে,
যে আওয়াজটা হয় সে আওয়াজটা অন্য কিছু নয়, এটা আল্লাহর জিকির। পাহাড়ি পথে যাবেন, ঝিম হয়ে থাকে, এটাই তার জিকির। কবি বলছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃত স্বরে, ঝিম ঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন যাহাকে দিয়েছেন আল্লাহ বাতেনি শ্রবণ। এই বাতিনি শ্রবণের একজন ব্যক্তি হযরত আল্লামা আব্দুর রব চিশতি, বদরপুরি, নকশবন্দি, মুজাদ্দিদি, কথা বুঝতে পারছেন রহমতুল্লাহ আলাইহি, তারও আজকের ইশারের সওয়াব। আমরা সেই বিষয়টির উপরে ছোট আলোকপাত করব, যেহেতু সময় কম। আমরা বাংলাদেশে তো ঘন্টার পর ঘন্টা 3-4 ঘন্টা কথা বলি, এখানে তো টাইমিং এর একটা ব্যাপার আছে। সম্মানিত সুধী, বলতেছিলাম জগতের যা কিছু আছে সব আল্লাহর নামে জিকির করছে। কবি বলছেন, কোনো কিছুই যদি আল্লাহর নামে জিকির না করে, আল্লাহ বলছেন যে আমার জিকির, আমার নাম যদি কোনো সৃষ্টি না নেয় তাতে আমার আসে যায় না। আমার নবী যদি আমাকে স্মরণ করে, আমার নবী যদি আমার নামটা তার মুখে নেয়, আমার নবী আমার নামটা মুখে নিলেন, আর কার নাম, আর কেউ আমার নাম মুখে নেক বা না নেক প্রয়োজন নাই। খুদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলছেন সেই প্রেমের নবী আমাকে একবার ডাক দিয়েছে, সারা জগৎ যদি আমাকে না ডাকে আমার আসে যায় না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর যত মানুষ কেউ যদি আমাকে রাসূল বলে স্বীকার না করে, আমার নবী বলেন জগতের সমস্ত মানুষ যদি একসাথ হয়ে আমার নামের পরে রাসূলুল্লাহ শব্দ যদি কেটে দেয়, পৃথিবীর সমস্ত শক্তি একসাথে মিলে যদি আমার নামের পরে, মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দ কি কেটে দেয়, নবীজি বলতেন তাতে আমার আসে যায় না। সম্মানিত সুধী, আমার নবীজি বলছেন সারা জগতের কোন মানুষ যদি আমাকে রাসূল হিসেবে স্বীকার না করে, হুদায়বিয়ার সন্ধিতে নবীর নাম কাটার প্রস্তাব আসছে। মক্কার আবু সুফিয়ানের দল তারা বলছে যে আমরা আলী যেভাবে লিখেছেন হাযা সুলহু মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাইসিল কুফার আবু সুফিয়ান, হাযা সুলহু মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ, এই চুক্তিনামা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সব কাফির চিল্লায় উঠল যে না, রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আমরা কি করব? চুক্তি করব, শান্তি চুক্তি করব। গোলমাল লেগে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চুক্তিটা হওয়া প্রয়োজন, এটা সবচেয়ে বড় রাজনৈতিক একটা চুক্তি, সারা বিশ্বের শান্তি আনবে এই চুক্তিতে। 6 বছর পর্যন্ত এরা কিন্তু সারা বিশ্বের থেকে এমবার্গো হয়েছে, কেউ তাদেরকে এখন বার্তা দিচ্ছে না আমাকে বের করে দেওয়ার কারণে। অতএব চুক্তি হওয়া প্রয়োজন, তাদের খাবার দাবার আসা প্রয়োজন। নবীজি বলছেন আলী আমার রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। হযরত আলী বলছেন আপনাকে রাসূলুল্লাহ বাতিল করার ক্ষমতা আমার, কাজী নবী আমি পারবো না। আল্লাহর নবী বললেন কলম দাও। নবীজি রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে দিলেন, তাও সন্ধি হোক। ভাইরা আমার, খুদা মদ হ্যায় আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস। আমার নবী বলেন জগতের কেউ যদি আমাকে রাসূল না বলে, আর আল্লাহ যদি আমাকে রাসূল বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ এককভাবে আমাকে রাসূল বললেই আমার জন্য যথেষ্ট, কেউ আমাকে রাসূল বলুক আর নাই। তাহলে এখানে একটা প্রেমের খেলা,
এখানে একটা ভালোবাসার খেলা। আল্লাহ বলছেন আমার মুহিব, আমাকে যে ভালোবাসে সেই মহান ব্যক্তি হলেন আমার রাসূল। এই জন্য তাকে নিয়ে জগতের সবকিছু। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছেন নবীদের বৈঠকে, তোমাদেরকে আমি একত্রিত করেছি একটা জিনিস বুঝাতে, যে আমি কিন্তু আমার মুহাম্মদ, আমার প্রিয় রাসূল যখনই আসবে তখন তোমাদের সবকিছু বাতিল হয়ে যাবে। আল্লাহর কত বড় দাবি এবং মহব্বত, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি বললেন, হে নবী আমি আল্লাহকে আপনি পরিচয় করাই দেন, আমি নিজে আমার পরিচয় আমি দেব পরে, কিন্তু আপনি আগে আমাকে পরিচয় করান। আমি আল্লাহকে এটা আপনার মুখে পরিচয় হবে, আর আপনি রাসূলকে সেটা আমি আপনাকে পরিচয় করাবো। কি চমৎকার! আল্লাহ বলেন হে নবী আমাকে আপনি পরিচয় করেন। এই জন্য পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সামাদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ নাজিল করে তিনি বললেন নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল আপনি বলেন আমি আল্লাহ এক, আগে আপনি বলেন, আমার পরিচয়টা আপনি দেন, আমি একক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চান তার একত্বের উপরে, তার তাওহীদের উপরে যেন সাক্ষী আসে। এই জন্য আল্লাহ বলেন যে আমি এক এবং একক, এই সাক্ষীটা নবী আপনি দেন আগে। আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলেন প্রথম আপনার দ্বারা, আপনার মুখে আমার পরিচয় মানুষের কাছে আসুক। আমি কি, আমার পরিচয়টা কি, আমি, আমার বাবা আছে কিনা, আমার ছেলে আছে কিনা, আমি কার বেটা, আমার সন্তানকে, আমার বাবাকে ওরা তো বলতে চায়, জিজ্ঞেস করে যে আল্লাহর বাপের নাম কি, আল্লাহর ছেলের নাম কি, আল্লাহর পরিবারের তার স্ত্রীর নাম কি। নাউযুবিল্লাহ মিন যালিক। হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোনো প্রজন্ম নেই, তার বাবাও নেই, তার সন্তানও কি নাই। সুবহানাল্লাহ বলেন। পরিচয় নবীকে দিয়ে, আর নবীকে পরিচয় করে দিচ্ছেন আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমার পরিচয় আমি দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা জগতের সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির প্রশংসা আমি এ কারণে পাবো যে আমি তাদের রব। আলাম জগৎ, আলামিন বহুমুখ বহুমাত্রিক জগৎ, জগৎ সমূহ, আমি জগৎ সমূহের রব, আর আপনাকে আমি সেই জগৎ সমূহের রহমত বানিয়ে দিয়েছি। সারা দুনিয়ার সমস্ত মুফাসসির দুই আলামিনের মধ্যে কোনো পার্থক্য করতে পারেন নাই। সূরা ফাতিহার আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সূরা আম্বিয়ার আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুই আলামিন, এই যে দুই আলামিন, আলমের জগতের বহুবচন আলামিন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব পৃথিবীর মধ্যে, এই জগৎটার মধ্যে আল্লাহ তাআলা বাবা আদমকে খলিফা বানিয়েছেন। তিনি এসেছেন এই জগতের জন্য, তিনি সারা বিশ্বের বহুমাত্রিক জগতের জন্য বাবা আদম আসেন নাই। একজন মেম্বারের জায়গা যতটুকু, একজন চেয়ারম্যানের জায়গা এলাকা যতটুকু, একজন উপজেলা চেয়ারম্যানের জায়গা যতটুকু, একজন এমপির জায়গা যতটুকু, ঠিক একজন মন্ত্রী, একটা প্রেসিডেন্টের, একটা দেশের জায়গা যতটুকু, নবী আপনি অতটুকু জায়গার জন্য পৃথিবীতে আসেন নাই। আপনি এসেছেন আমি আল্লাহ যত জগতের মালিক, আপনি রাসূল তত জগতের রহমত। অতএব সেই নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন যে আমার রাসূল হলেন তিনি। আরেকটা বড় পরিচয় তিনি করিয়ে দিচ্ছেন, যে সেটা হলো যে আপনি বলে দেন এই পৃথিবীতে ইসলামের ক্ষেত্রে আপনার যে বিশাল অবদান, এই বিশাল অবদানের কোনো কিছু বিনিময় আপনার নাই। আপনি ইসলাম প্রচার করেছেন, আপনি তায়েফে আহত হয়েছেন, আপনি মক্কার মাটিতে কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, অতএব এর দ্বারা আপনি আল্লাহর কাছে কিছু বিনিময় চাবেন তা কিন্তু নয়। বিনিময় কোনো মানুষের কাছে চাওয়া নয়, বিনিময় চাইবেন আল্লাহর কাছে। ইন আজরিয়া ইল্লা আল্লাহ, তার কাছে, আল্লাহর কাছে আপনি এর বিনিময় পাবেন, কিন্তু কোনো মানুষের কাছে বিনিময়ের প্রয়োজন নেই। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের জন্য আমার যত উৎসর্গ আছে, ইসলামের জন্য আমার যত কুরবানি আছে, এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। কোনো কিছু বিনিময় আমাকে দেওয়ার দরকার নাই। আমি তোমাদের রাসূল হয়ে এসেছি, কিয়ামতে আমি তোমাদের সুপারিশ করব। আমি রাসূল হয়ে এসেছি, আমার পতাকা তলে, আমার সবুজ পতাকা তলে বাবা আদম সহ যত নবী আছেন সমস্ত নবী আশ্রয় নেবেন। কিয়ামতের ময়দানে সব মিলে উম্মত আমার কাছে আসবে সুপারিশের জন্য। যা কিছু আছে তার কোনো কিছুর বিনিময় আমি তোমাদের কাছে চাই না। খালি একটা বিনিময় আমি তোমাদের কাছে চাই, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার পাক পাঞ্জেতনের প্রতি তোমাদের ভালোবাসা যেন কখনো কমে না যায়। আমার আহলে বাইতের উপরে, আমার পরিবার বর্গের উপরে তোমাদের যেন ভালোবাসা কখনো কমে না যায়, বিন্দু পরিমাণ। এই জন্য আমি আগেই বলেছি, একটা ভালোবাসার বিশাল বন্ধন তৈরি হয়ে আছে। অতএব আল্লাহ তার নবীকে ভালোবাসেন। নবী কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। এই ভালোবাসা এমন একটি ধারায় অব্যাহত আছে, যেই ভালোবাসার উপরে ভিত্তি করে ঈমানকে রেখে দেওয়া হয়েছে। যে এই ভালোবাসাটা যদি নষ্ট হয় তাহলে ঈমানের মূল্য নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই পাল্লায় মাপি মানুষের কথা। কে নবীকে নিয়ে বাজে কথা বলছে, নবীর সম্পর্কে আজে বাজে কথা বলছে, এইখানে এসে আমরা এই মাপটা দিই। এই পাল্লায় যখন মাপি তখনই দেখা যায় সে এই পাল্লায় তার কথাটির কোনো মূল্য বলতে গেলে কিছু নাই। কথা বুঝতে পারছি? অতএব কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কিছুই আমার জন্য দেওয়া দরকার নাই, বরং আমার দেওয়া যা কিছু প্রয়োজন সবকিছু আমি তোমাদের জন্য উজাড় করে দেব। মৌলভী ওয়াজ করতেছে, শাফাআতের আয়াত কোরআনে খুঁজে পায় না। মৌলভী ওয়াজ করছে, নবীজি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, আয়াত খুঁজে পায় না। অথচ আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি নিজেই বলছেন, কি চমৎকার করে যে আল্লাহ বলছেন যে তিনি তার বান্দার জন্য সুপারিশের ব্যবস্থা করবেন। ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে অনুমতি দিবেন সে তো সুপারিশ করতে পারবে। নবীজি নিজেই বলেছেন, মদিনা শরীফে নবীজির সালামের জায়গায় লেখা আছে বাম পাশে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে তোমরা যারা বড় বড় গুনাহ করেছো, চিন্তা করো না, আমি তোমাদের সুপারিশ করব। অতএব সম্মানিত সুধী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন, নবী আপনি বলে দেন কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, চাই শুধু আমার পরিবারের প্রতি তোমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। এই পরিবারের প্রতি ভালোবাসা আমরা কতটুকু দিতে পেরেছি? এই পরিবারের মধ্যে কে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার পরিবার। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে এসেছে ওয়া ইতরাতি, ইতরাতি মানে আহলে বাইতি, আমার পরিবার রেখে গেলাম। আমার পরিবার সত্যের উপরে আছে, কাজে আমার পরিবারের কাউকে সমালোচনা করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রদর্শন করা তোমাদের কি প্রয়োজন। এই ভালোবাসার গায়ে যে হাত দিয়েছে সে ইয়াজিদ হয়ে গেছে, এই ভালোবাসার গায়ে যে হাত দিয়েছে সে আবু লাহাব হয়ে গেছে,
এই ভালোবাসার গায়ে যে হাত দিয়েছে সে উকবা ইবনে মুআইদ হয়ে গেছে। এই ভালোবাসার গায়ে যে হাত দিয়েছে সে আবু জাহালের পরিণতি ভোগ করেছে। এই পৃথিবীর মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বংশের ভালোবাসার উপরে হাত দিয়েছে তার পরিবার বর্গ ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ ছাড়েন নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যেমন অত্যাচার করেছে, সাথে সাথে তার চাচাতো ভাই উতবা এবং মুতাইবা দুইজনের কাছে নবীজি তার দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন। রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন উতবার কাছে, আর উম্মে কুলসুমকে তিনি বিয়ে দিয়েছিলেন উতাইবার কাছে। উতবা আর উতাইবা আবনা আবি লাহাব, আবু লাহাবের এই দুই সন্তান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার যখন শুরু করলেন তখন এই আবু লাহাব যেমন হাত দিয়ে নবীর দিকে পাথর নিক্ষেপ করে নবীকে আহত করেছে, পাশাপাশি তার নিজের দুই ছেলেকে বাধ্য করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে তোমরা তালাক দাও। নবীকে তারা কষ্ট দিয়েছে, নবীর ভালোবাসায় বন্ধনটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ছাড়েন নাই। কথা কি বুঝতে পারছেন? অতএব নবীর গায়ে হাত দিলে যা হবে, নবী দৌহিত্র, নবীর পরিবার, নবী আহলে বাইতের উপরে যদি হাত দেয় সে কি পার পাবে? হাত উঁচু করে বলেন, সে কি কখনো পার পাবে? কখনো পার পাবে না। এই একটি আয়াতের ভিতরে সবকিছু লুকানো আছে। ইতিহাস তো পড়ে দেবে। আমি এর উপরে বিশাল বই লিখেছি, 650 পৃষ্ঠার বই লিখেছি, শাহাদাতে ইমাম হোসাইন এবং সোহাদায়ে কারবালা। আমি এটির উপরে বই লিখেছি, বিশাল বড় বই। আমার তো প্রায় 30টার মতো বই পাবলিশ হয়েছে। কথা বুঝতে পারছেন? বর্তমান সময়কাল আমার এত শত্রু কেন? শত্রু হওয়ার পেছনে কারণ নবীর মহব্বত নিয়ে আছে। শহীদ নুরুল ইসলাম ফারুকী তার গলাটা গেল কেন? শুধু নবীর মহব্বত, নবীর ভালোবাসা। কথা বুঝতে পারছেন? আমাদের জীবনেও যদি এমনটা ঘটে কোনোদিন পিছপা হব না, যে কারণে শত্রুরা আমাদেরকে ভিন্ন ভাবে মানুষের কাছে লাঞ্ছিত করার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? বিকজ একটি মাত্র কারণ যে নবীর ভালোবাসা যাদের নাই তাদের সম্পর্কে আমরা সতর্ক করি। আমাদের মানুষগুলোকে, নবী প্রেমিকদেরকে আমরা সেই পথে ধরে রাখার চেষ্টা করি। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি মোক্ষম কথাটি আপনাদের সামনে বলে দিচ্ছি যে আল্লাহ নিজেই বলছেন ইল্লাল মুআদ্দা শব্দের অর্থ ভালোবাসা। শুধু ভালোবাসা চাই, ভালোবাসা চাই। ভালোবাসা ছাড়া ইসলামে কিছু নাই। আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে নবী দেখাই দিবেন যে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে। অতএব যে নবী ভালোবাসার এক মধ্যমণি, সারা বিশ্বের সকল ভালোবাসার মাঝখানে যিনি অবস্থান করছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইন, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। নিজের কন্যা হযরতে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ তাকেও ডাকলেন। নবীজি তার নিজের কন্যার পরিচয় দিয়েছেন যে আমার এই মেয়েটি কিয়ামতের ময়দানে জান্নাতি নারীদের সাইয়্যিদা সরদারনি হবে। দুই নাতির পরিচয় তিনি দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাহ, তারা জান্নাতি যুবকদের সর্দার। সম্মানিত সুধী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পরিচয় দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন এমন যার নাম আল্লাহ আকাশের গায়ে লিখে রেখেছেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় সিংহ তিনি। সম্মানিত সুধী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এত আদরের জামাতা। কথা বুঝতে পারছেন? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার নিজের জীবনকে তিনি উজাড় করে দিয়েছিলেন। সম্মানিত সুধী, পাক পঞ্জিতার হযরতে ইমাম হাসান, হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমা এবং নবীজি নিজে, পাঁচজনের পাশাপাশি তিনি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম রানের উপরে বসালেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে টাঙ্গানের উপরে বসালেন। প্রিয়তম কন্যা ফাতেমা তাকে নবীজি ডান পাশে দাঁড় করে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে দাঁড় করালেন। দুই রানের উপরে দুই নাতি, ডান পাশে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ হযরত ফাতেমা, আর পিছনে কে? হযরত আলী। এই পাঁচজন নবীজি সহ তিনি একটি চাদর পাঁচজনের উপরে দিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা হাউলাই ইতরাতি, হাউলাই ইতরাতি। আল্লাহ, এরা আমার পরিবার, এরা আমার আহলে বায়ত, এরা আমার পরিবারের সদস্য। আল্লাহ আল্লাহ, এরা আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব